ফারাক্কার এনটিপিসি মোড়ের রেলের দ্বিতীয় আন্ডারপাস নিয়ে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও রাজ্যের সহসভাপতি মইনুল হকের প্রকাশ্যে সংঘাত। বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে এনটিপিসি মোড়ে একটি সভা ডাকে রাজ্যের সহসভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। সেই সভায় উপস্থিত ছিলেন এনটিপিসি মোড়ের বাজার কমিটির সদস্যরা। সেই আলোচনা সভায় তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক জানান, ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছেন বিকল্প আন্ডারপাস কেদারনাথ ব্রিজের সামনে দিয়ে করা সম্ভব না, কিন্তু হঠাৎ ফারাক্কা বিধায়ক আগামী বিধানসভা ভোটের লড়াইয়ে টিকে থাকার জন্য সাধারণ মানুষ ও ব্যবসা সমিতির ক্ষতি করে এনটিপিসি মোড় দিয়ে আন্ডারপাস করতে চাইছে। এছাড়া আরও বলেন, ফারাক্কা একটি ইলেকট্রিক চুল্লি ও ফারাক্কা ফিডার ক্যানেলের পশ্চিম পারে দেশেন্দ্রা কাটানে একটি ব্রিজ নির্মাণের জন্য এনটিপিসি যে টাকা বরাদ্দ করেছিল সেই টাকা ব্লক হাসপাতাল তৈরি করতে হস্তান্তর করায় ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলে দাবি করেন তৃণমূলের রাজ্যের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক। অন্যদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, তৃণমূলের রাজ্যের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক বিধায়ক থাকাকালীন কোনো কিছু করেননি, আমি কিছু করতে গেলে বাধা দিচ্ছেন। ফারাক্কা থেকে সময়ের কথা চ্যানেলে মিলন সরকারের রিপোর্ট, সত্যের সন্ধানে আমরা সবাই। হেড ছিল, এইচআর ছিল, সিভিল ডিপার্টমেন্টের ছিল, সবাই এগ্রি করলো যে রেলের পাশ দিয়ে বাইপাস, রেলের পাশ দিয়ে সোজা গিয়ে এই নেচে উঠে যাবে। এটাই ছিল সিদ্ধান্ত। আপনারা তো অনেকে জানেন না, সিদ্ধান্ত এরকম ছিল যে নেচের পাশ দিয়ে ওই বাইপাস দিয়ে গিয়ে উঠে যাবে। কারণ আমি তখন থেকে বলতাম যে বাজার কেউ বাঁচানো যাবে না। আজকে যদি মনে হয় এখানে দোকানদার আছে, আপনারা এলাকার লোক জানেন যে ফারাক্কার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মার্কেট হচ্ছে এনটিপিসি মোড়। অথচ এমন অবস্থা হয়েছে এই ছায়ের জ্বালায়, গাড়ির অত্যাচারে, যে প্রায় অনেক দোকান বন্ধ করে রাখতে হয়, কারণ খদ্দার হয়। খদ্দার না হলে দেওয়া হয়। এবার যখন সেকেন্ড টাইমে যখন আবার বাপজি আমাকে ডাকলো, তখন ইডি হলো যে আপকো আনা পড়েগা, মানে আবার পুজো টুজো করে কাজ শুরু করলো। সেকেন্ড টাইম যখন ফাইনাল হলো, তা আমি বললাম যে পুরোনো কাজে আবার নারকেল ফাটানো আপনারা করে নেন। বলে নেই আপকো আনা হলো, আপকে ইয়ে তো হয়। পরে ওদেরকে আবার দেখালাম, তারা বললো যে হ্যাঁ এটা বেড জায়গা, হয়তো আমাদের খরচ বেশি হবে, তো ভালো জায়গা, এটাই হলো বাজারটা বেশি। ফাইনাল হয়ে গেল। কত বছর কি করে জানতে পারলো আমাদের বর্তমান বিধায়ক যে আপনি বলেছেন এটা হবে না, ওখানে হবে। আমরা কেন বলেছি, চলো ভিজিট করো, তাহলে তুমি বুঝতে পারবে। সেদিনও এনটিপিসির অফিসার ঠিক তখন বেলা ডোবার মুখে বসে, প্রথমে মুখ কাটা টানা, আবার এনএইচ দিয়ে ঘুরে আবার রেলের উপরে ওঠা, ওরা এগ্রি করল। হঠাৎ করে বলছে যে এখানে করতে হবে। কেন বলছে যে আমি ইলেকশনের আগে আমাকে করতেই হবে, মানে ভোটে জিতার জন্য ওকে এটা বাইপাস করে মানুষের সর্বনাশ করবে। আমি সেদিনও বলছি যে যদি ধরে নিন 24-এর বাজেটে টাকা, এখানে যা টাকা লাগবে ওখানে হয়তো 3 গুণ টাকা লাগবে। আমি যেটা এনটিপিসি বলেছি, তো 3 গুণ যদি টাকা লাগে, 24-25-এর বাজেট নিয়ে কাজটা শুরু হোক, তারপরে আবার বাজেট ঢুকবে। অসুবিধা কি আছে? আমরা এতদিন বাজারের লোক কষ্ট করছি, আরও যদি 2 বছর অপেক্ষা করতে হয় তো অসুবিধা কি আছে? না, এক্ষুনি করতে হবে। সেদিন ভিজিট করেছে, আমাকে প্রশাসনের যারা ছিল তারা বলল যে এখানে কোন আক্কেলে করবে, এখানে এটা তো কোনো জায়গা নয় ডবল ব্রিজ করা। কি হবে? এই যে আমাদের দুর্গা মন্দিরের সামনে যে দোকানটা রয়েছে, এই দোকান থেকে পুরোটা ভেঙে যাবে। রেল পাড়ার যতগুলো বস্তি আছে প্রায় এপার ওপার মিলিয়ে যেমন বাজার ভাঙবে, ওই গরিব মানুষগুলোর বাড়ি যখন ডবল লাইন হয়, রেল
যখন ডবল লাইন করে তখনও তারা আতঙ্কিত হয়ে গিয়েছিল যে আমাদের বাড়ি রেল বলেছে বাঁচবে না। রেল গিয়ে এনে তখন আমি বলেছিলাম, রেল গিয়ে এনে আমি বললাম যে একটা বাড়িরও ক্ষতি হবে না। আমি তো জায়গা দেখতে পাচ্ছি আপনার ডবল লাইন যদি এমনি হয় আপনি বাড়ি ভাঙবেন কেন? আমি একটাও বাড়ি ভাঙতে দিই। এবার বাইপাস যদি হয় দোকান তো যাবে এপার আন্ডারপাসের যেমন পূর্ব পশ্চিম সাইড, ঠিক পূর্ব সাইড দু সাইডে কিছু থাকবে, সব শেষ হয়ে যাবে। তো আমার বক্তব্য হলো যে আমার বিকল্প যখন আছে আমি কেন এই গরিব মানুষের ক্ষতি করতে যাব? এত বড় NH-34 হয়েছে ন্যাশনাল হাইওয়ে, ফারাক্কা থেকে ডাকবাংলা পর্যন্ত আমার দায়িত্বে আমি কন্ট্রোল করেছি। যাদের যাদের বাড়ি জোর করে কারো বাড়ি ভাঙা হয়নি তাদের সঙ্গে কথা বলেছি। হিন্দুস্তানকে দিয়ে, তখন হিন্দুস্তান কনস্ট্রাকশন করতো, তাদেরকে দিয়ে একটা কম্পেনসেশন করিয়েছি। পঞ্চায়েতকে বলেছি তোমরা কিছু দাও, পঞ্চায়েত সমিতিকে বলেছি তোমরা কিছু দাও, আর আমি দিব। একটা গরিব মানুষ এইভাবে গোটা এলাকা আমরা ফিরে আসি, কাউরই কোনো সমস্যা হতে দিই। আর আজকে নিজের পাওয়ার খাটিয়ে সে এত বড় একটা ঘটনা বা অন্যায় কাজ করতে যাচ্ছে। আমি সেই কারণে বাজার কমিটি বলেছিলাম যে পরিস্থিতি তারা উদ্যোগ নিয়ে আজকে আমি ঘোষণা করছি আপনাদের কাছে, আমি জীবিত থাকতে আমি কোনো অবস্থায় এখানে আন্ডারপাস করতে দেব না, বাজারের সর্বনাশ করতে দেব না। কারণ লক্ষ্মীগঞ্জ যেটা বলল, এর আগে NTPC TTS গেটের সামনে দেখবেন একটা বিশাল টয়লেট করেছিল। রাত্রের বেলা যেহেতু 12টা 1টার দিকে হয়েছে বলে বেঁচে গিয়েছিল, না হলে যদি ওটা সন্ধ্যার দিকে দিনের বেলা হতো 10-20 জন মানুষ মারা যেত। ফলের দোকানের ওখানে দুবার হয়েছে, কারণ ওই টার্নিং দেখছেন যখন গাড়ি ব্রেক করে দেয় মানে চাকার আওয়াজে আতঙ্কিত হয়ে যায় মানুষ। জেনে শুনে আমি না জেনে বিষ পান, আমি এখনো বেঁচে আছি ভাই। আমি বলেছি NTPC কে কদিন আগে করতে এসেছিল যে তুমি মিলিটারি নামাও আর প্যারামিলিটারি নামাও, কোনো শক্তি নেই এখানে এটাকে চালু করা, বাইপাস ওটা দিয়ে হবে। এই কারণে আপনাদের কাছে দেখেছি, আপনাদের সহযোগিতা আছে তো? আপনারা পাশে আছেন আমার তো? এই কারণে আপনাদের কাছে দেখেছি, আপনাদের সহযোগিতা আছে তো? আপনারা পাশে আছেন আমার তো? আরে আমি হেরে গেছি, হারিয়ে যাইনি। আমি হেরেছি কিন্তু আমি হারিয়ে যাইনি। অনেক বড় বড় কাজ করেছি, হারার পরেও এখনো করে যাচ্ছি। অনেকে জানে না যে NTPCর কি কি সমস্যা আমি মিটাই। আম্বুজা নতুন প্রজেক্ট করছে, কিভাবে সমস্যা মিটাই অনেকে জানে না। সেটা আমার একটা বড় ভূমিকা থাকে। তাই আপনাদের কাছে আমার এটাই বলার যে এই যে ভোটে জিতার জন্য ওকে ভোটে জিততেই হবে। তুমি তো টাকা দিচ্ছ না রে ভাই। এবার 15 কোটির জায়গায় যে 30 কোটি লাগে কি 45 কোটি টাকা লাগে, সে তো NTPC দেবে, তুমি টাকা দেবে নাকি? তোমার কেন এত তাড়া? তোমার এত তাড়া কিসে? আজকে আপনাদেরকে জানতে হবে, ব্লক হাসপাতাল আমাদের রাজ্য সরকারের কাছে টাকা ছিল না। রাজ্য সরকারের কাছে টাকা ছিল না। 1.5 কোটি 2 কোটি টাকা আমাদের সরকার, বর্তমান সরকার, আগের জামানার সরকার বাদ দিয়ে
এখন বর্তমান সরকার এত বঞ্চনার মধ্যেও, কেন্দ্রের এত বঞ্চনার মধ্যেও কোনো কাজ আটকে থাকে না। লক্ষ্মী ভান্ডার আপনি মাইনা পাবেন হয়তো 10 তারিখ, আর এমটিডিসির বাবজি ছিলেন, তিনি প্রচন্ডভাবে সহযোগিতা করেছেন। একমাত্র তার সহযোগিতাতে নতুন করে আবার যখন কাজ শুরু হয়, ওই যে 15-16 সালের দিকে যখন নতুন ব্রিজ হবে 100 কোটি টাকা দিয়ে, তখন